হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আমাদের যে রাইটিংয়ের সিরিজ শুরু হয়েছে লেটস রাইট, আজকে সেই লেটস রাইট সিরিজের 22 নম্বর টিউটোরিয়াল, যেখানে আমরা কনসেপ্ট বায়োগ্রাফি অর্থাৎ জীবনী এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের আগের টিউটোরিয়ালে আমরা বায়োগ্রাফি কাকে বলে এবং কিভাবে খুব সহজেই বায়োগ্রাফি লেখা যায় অর্থাৎ বায়োগ্রাফি লেখার নিয়ম কি সে নিয়ে আলোচনা করেছি এবং আমরা পয়েন্টস পেলে কিভাবে খুব সহজেই একটা বায়োগ্রাফি আমরা লিখবো সেটাও আমরা হাতে কলমে দেখেছি। অর্থাৎ আমরা স্বামী বিবেকানন্দের উপরে একটা বায়োগ্রাফি আমরা নিজেরা লিখেছি। চলো আজকেও আমরা আরও একটা বায়োগ্রাফি লেখা প্র্যাকটিস করি এবং দেখি যে আমাদেরকে যদি পয়েন্টস দেওয়া হয় কীভাবে সেই পয়েন্টসকে বেস করে খুব সহজেই বায়োগ্রাফি আমরা নিজেরা লিখব। আজকে আমাদের বায়োগ্রাফির বিষয়বস্তু কি? আজকে আমরা কাজী নজরুল ইসলামের উপরে একটা বায়োগ্রাফি লিখব। আমাদের যে পয়েন্টস দেওয়া আছে কাজী নজরুল ইসলামের উপরে, এগুলোকে আমরা ভালো করে পড়ব এবং এই পয়েন্টসকে বেস করে আমরা কাজী নজরুল ইসলামের উপরে একটা বায়োগ্রাফি লিখব। চলো দেখি কি পয়েন্টস দেওয়া আছে। দেখো প্রশ্নটা কীভাবে দেওয়া আছে, ফলো দ্য হিন্টস গিভেন বিলো অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন কাজী নজরুল ইসলাম। নিচে যে হিন্টসগুলো দেওয়া আছে সেই হিন্টসগুলো বা পয়েন্টসগুলোকে ভালো করে লক্ষ্য করো এবং তারপরে কাজী নজরুল ইসলামের উপরে একটা প্যারাগ্রাফ রচনা করো। ওকে, আমি আগেই বলেছি যে বায়োগ্রাফি ওয়ান টাইপ অফ প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ একটা বৃহৎ অংশ, বায়োগ্রাফি তার একটা ছোট অংশ, যেখানে জীবনী লেখা হয়, কোনো বিখ্যাত ব্যক্তির জীবনী লেখা হয়, তা আমাদেরকে কাজী নজরুল ইসলামের জীবনী লিখতে দিয়েছে। পয়েন্টস কি দিয়েছে? কাজী নজরুল ইসলাম, নেক্সট পয়েন্ট, বার্থ 24 মে 1899 অ্যাট চুরুলিয়া, বর্ধমান। 24শে মে 1899 সালে বর্ধমানের চুরুলিয়াতে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন। নেক্সট পয়েন্ট, উইদিন কোট রেবেল পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলে সবাই জানে তাকে, সেটাই দিয়েছে, রেবেল পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার উইদিন কোট, মানে এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এই নামে পরিচিত। নেক্সট পয়েন্ট, ফাদার কাজী ফকির আহমেদ ডায়েড অ্যাট অ্যান আর্লি এজ। কাজী নজরুলের বাবা কাজী ফকির আহমেদ অল্প বয়সে, মানে নজরুলের অল্প বয়সেই মারা যান। নেক্সট পয়েন্ট, নোন অ্যাজ দুখু মিয়া, নজরুল দুখু মিয়া নামে পরিচিত ছিল। নেক্সট পয়েন্ট, স্ট্রাগল হার্ড ফর সার্ভাইভাল, জীবন সংগ্রাম করে তাকে বেঁচে থাকতে হয়েছে, মানে তাকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়েছে। নেক্সট পয়েন্ট, রোড সংস পোয়েমস ফর লোকাল সিঙ্গার্স, তিনি প্রথম বয়সে কবিতা এবং গান লিখতেন লোকাল সিঙ্গারদের জন্য, যারা গান গায় তাদের জন্য। নেক্সট পয়েন্ট, লেফট হোম অ্যান্ড জয়েন আর্মি অ্যাজ হাবিলদার, তিনি ঘর ছাড়েন এবং ইন্ডিয়ান আর্মিতে হাবিলদার রূপে যোগদান করেন। নেক্সট পয়েন্ট, বিদ্রোহী গেন পপুলারিটি, উইদিন কোট বিদ্রোহী, বিদ্রোহী একটা কবিতা, মানে কাজী নজরুলের যেটা সবথেকে বিখ্যাত কবিতা, যে কবিতা তাকে ইনস্ট্যান্ট ফেম দিয়েছিল বিদ্রোহী, সেই বিদ্রোহী গেন পপুলারিটি, বিদ্রোহী কবিতা খুব জনপ্রিয় হয়। নেক্সট পয়েন্ট, রোড অগ্নিবীণা, বিষেরবাসী, দোলন চাপা, ঝিঙে ফুল, এই সমস্ত বইগুলো কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, অগ্নিবীণা, বিষেরবাসী, দোলন চাপা, ঝিঙে ফুল। নেক্সট পয়েন্ট, প্যাট্রিয়ট, তিনি একজন দেশপ্রেমিক ছিলেন কাজী নজরুল ইসলাম। ইমপ্রিজনমেন্ট, তিনি দেশের জন্য জেলেও গেছেন, ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে জেল বন্দি অবস্থায় থাকা। নেক্সট পয়েন্ট, সংস আর পপুলার অ্যাজ নজরুল গীতি, নজরুলের যে গানগুলি তিনি লিখেছেন সেগুলি নজরুল গীতি নামে খুবই জনপ্রিয়। নেক্সট পয়েন্ট, পদ্মভূষণ ইন 1960, তিনি 1960 সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মভূষণ উপাধি পান। নেক্সট পয়েন্ট, ডায়েড 29 আগস্ট 1976, 1976 সালের 29 আগস্ট তিনি মারা যান। এই পয়েন্টসগুলো আমাকে দেওয়া আছে। ইনফ্যাক্ট মোটামুটি কাজী নজরুল ইসলামের গোটা জীবনের সমস্ত গল্পই পয়েন্টস আকারে দেওয়া আছে। এই পয়েন্টসগুলোকে নিয়ে আমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। বেশি আমাদের কিছু লেখার নাই, কারণ যা পয়েন্টস দেওয়া আছে এ মোটামুটি একটা প্যারাগ্রাফ অলরেডি তৈরি হয়ে আছে। এর সঙ্গে সামান্য কিছু একটা ইন্ট্রোডাকশান, একটা কনক্লুশন আর দু চারটে ওয়ার্ডকে সুন্দর করে সাজিয়ে দিলেই আমাদের একটা খুব সুন্দর বায়োগ্রাফি তৈরি হয়ে যাবে। আমি এটাই তোমাদের বলার চেষ্টা করছি যে বায়োগ্রাফিতে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে পয়েন্টগুলো সাফিসিয়েন্ট, তার সঙ্গে যদি একটা ইন্ট্রোডাকশান, একটা কনক্লুশন আর দু চারটে ওয়ার্ডকে ঠিকমতো তোমরা জুড়তে পারো, তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না, খুব সুন্দর বায়োগ্রাফি দাঁড়িয়ে যাবে। এবং সেই বায়োগ্রাফি এমনই দাঁড়াবে মোটামুটি 10-এ তোমরা 9.5 স্কোর করতে পারবে। চলো দেখি আমরা এই পয়েন্টসগুলোকে নিয়ে আমরা কীভাবে বায়োগ্রাফিটা লিখবো। ওকে, খালি একটা জিনিস মনে রেখো, বায়োগ্রাফির টাইটেলটা একটু ক্যাচি দিও। ক্যাচি যদি টাইটেল হয়, ওপেনিংটা যদি একটু ভালো হয়, তুমি বায়োগ্রাফিতে যে নম্বর তোমার অ্যালটেড ফুল নাম্বারই পাবে। চলো আমরা দেখি যে কিভাবে আমরা বায়োগ্রাফিটা লিখছি।
দেখো যে পয়েন্টসগুলো আমি পেয়েছি সেগুলোকে নিয়েই আমি একটা বায়োগ্রাফি লিখলাম। চলো এই বায়োগ্রাফিটা তোমাদের সঙ্গে আলোচনা করি যে আমি কি লিখলাম। আমি এই বায়োগ্রাফিটার টাইটেল দিয়েছি, দেখতেই পাচ্ছ, কাজী নজরুল, দ্য রেবেল পোয়েট অফ বেঙ্গল। কাজী নজরুল, দ্য রেবেল পোয়েট অফ বেঙ্গল। কাজী নজরুল, বাংলার বিদ্রোহী কবি বা বিদ্রোহী কবি বাংলার, এটা হচ্ছে আমার টাইটেল। আমি তোমাদেরকে আগেই বললাম যে টাইটেলটা একটুখানি যেন ক্যাচি হয়, যেন একটু দৃষ্টিনন্দন বা আকর্ষক হয়, মানে সেই একঘেয়ে কাজী নজরুল, রবীন্দ্রনাথ এলে রবীন্দ্রনাথ, নেতাজি এলে নেতাজি সুভাষচন্দ্র বোস, এরকম না দিয়ে চেষ্টা করবে একটু আধুনিকতার ছোঁয়া তার মধ্যে আনতে। যেমন কাজী নজরুল, দ্য রেবেল পোয়েট অফ বেঙ্গল। দেখো এই রেবেল পোয়েট অফ বেঙ্গল এটা আমি পয়েন্টসের মধ্যেই পেয়েছি, সেখান থেকেই আমি নিয়ে একটু সাজিয়ে একটু আধুনিকতার ছোঁয়া আনলাম। এরকম যদি তোমরা টাইটেলগুলোকে ক্রিয়েট করতে পারো তাহলে ব্যাপারটাও খুব দৃষ্টিনন্দন হয় এবং পরীক্ষাতে নম্বরও বেশি আসে। ওকে, কাজেই চেষ্টা করবে যেন টাইটেলটা একটুখানি আধুনিক বা উন্নত ধরনের হয়। এটা এই কাজী নজরুল, দ্য রেবেল পোয়েট অফ বেঙ্গল, এটা আমি দিয়েছি। এটা যদি আমি না দিতাম তোমরা আর কি দিতে পারতে? তোমরা দিতে পারতে দ্য লাইফ অফ কাজী নজরুল ইসলাম দিতে পারতে, বা এ শর্ট প্যারাগ্রাফ অন কাজী নজরুল ইসলাম, দ্য বায়োগ্রাফি অফ কাজী নজরুল ইসলাম, এ শর্ট বায়োগ্রাফি অন কাজী নজরুল ইসলাম, এরকম বিভিন্নভাবে দেওয়া যেত। মানে আমি বলতে চাইছি শুধুমাত্র কাজী নজরুল ইসলাম, শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর, শুধুমাত্র নেতাজি, এরকম না দিয়ে এরকম ধরনের টাইটেল লিখো। ওকে, আর টাইটেলের নিয়ম সব ক্ষেত্রে একই। আমি বলেছি যে টাইটেলের যে ওয়ার্ডের যে ফার্স্ট লেটারগুলো সেগুলো ক্যাপিটালে লিখবে। যেমন এখানে কাজীর কে, নজরুলের এন, দিয়ের টি, রেবেলের আর, পোয়েটের পি, অফের ও, বেঙ্গলের বি, দেখো সবই আমি ক্যাপিটাল দিয়েছি। হয় পুরোটাই ক্যাপিটালে লিখতে হবে, অল ক্যাপস যাকে আমরা বলি, পুরোটাই বড় হাতে লিখতে হয়, অথবা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটালে দিতে হয়। এবং সবসময় টাইটেলের নিচেতে একটা দাগ দেবে, মানে যাকে আমরা বলি আন্ডারলাইন করা। ওকে, তাহলে এটা হলো কাজী নজরুল, দ্য রেবেল পোয়েট অফ বেঙ্গল, এটা আমার টাইটেল। এবার কি লিখেছি? আমাদের প্রথম পয়েন্ট কি ছিল? আমাদের প্রথম পয়েন্ট ছিল কাজী নজরুল ইসলাম। তারপরে পয়েন্ট ছিল যে তিনি 1899 খ্রিস্টাব্দের 24শে মে চুরুলিয়া, বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তারপরের পয়েন্টটা ছিল যে তিনি বিদ্রোহী কবি। তা আমি ওই বিদ্রোহী কবিটাকে আগে নিয়ে এসেছি। আমি তোমাদেরকে বলেছি যে ইন জেনারেল তোমরা পয়েন্টকে জাম্বল করবে না, যে সিকোয়েন্সে পয়েন্টগুলো আছে সেগুলোকে সেইভাবেই লেখার চেষ্টা করো। কিন্তু এখানে দেখো যেটা 3 নম্বর পয়েন্ট ছিল রেবেল পোয়েট, বিদ্রোহী কবি, সেটাকে আমি প্রথমে মানে সেকেন্ড পয়েন্টে নিয়ে এসেছি। কাজী নজরুলের নামের বলার পরেই আমি রেবেল পোয়েট কথাটা নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে কাজী নজরুলকে মানে এই পয়েন্টটাকে যদি আমি এদিক ওদিক করি বা বদল করি তাতে আমার কিন্তু লেখার মধ্যে খুব একটা বিশাল কোনো ড্রাস্টিক চেঞ্জ হবে না। ইনফ্যাক্ট কাজী নজরুলকে আমরা বিদ্রোহী কবি বলেই জানি, কাজেই সেটা দিয়ে যদি আমি আমার সেন্টেন্সটা ওপেন করি বা আমার লেখাটাকে ওপেন করি সেটা শুনতে ভালো লাগবে। কাজেই তোমাকে এটা বুঝতে হবে যে কতটা আমি চেঞ্জ করব, কতটা মানে কোন পয়েন্টটাকে আমি আগু পিছু করবো বা করলে কতটা করব সেটা তোমাকে কিন্তু বুঝতে হবে। আমি কিন্তু রেবেল পোয়েটটা লাস্টে নিয়ে গেলাম না, ঠিক আছে? আমি জাস্ট একটা আগে নিয়ে গেলাম। কিভাবে আমি লিখেছি একবার দেখো, নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য রেবেল পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার, যেটা আমাদের রেবেল পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার ছিল 3 নম্বর পয়েন্টে। প্রথমে ছিল কাজী নজরুল ইসলাম, তারপরে ছিল যে তিনি 24শে মে 1899 বর্ধমানে চুরুলিয়াতে জন্মগ্রহণ করেছেন। আমি সেটাকে জাস্ট পরে নিয়ে এলাম। নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য রেবেল পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার, মানে রেবেল পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার কোটেশনের মধ্যে যেটা পয়েন্টেই দেওয়া আছে, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন অন 24th May 1899 অ্যাট চুরুলিয়া ইন বর্ধমান। দেখো আমি ওই 3টে পয়েন্টকে একসঙ্গে নিয়ে একটা সেন্টেন্সেই পুরো কথাটা বলে নিয়েছি। মানে কার সম্বন্ধে লিখছি? কাজী নজরুল ইসলাম, তিনি কোথায় জন্মেছেন, কোন সালে জন্মেছেন এবং তিনি কী নামে বিখ্যাত, এই পরপর 3টে পয়েন্টকে আমি একটা সেন্টেন্সের মধ্যেই নিয়ে এসেছি। কাজেই এইরকম মানে চেঞ্জ, এরকম পজিশনের অল্টারেশন তোমরা করতে পারো। ওকে, তা আমি কি লিখলাম? নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য রেবেল পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার, মানে গোটা বিশ্বে তিনি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলে পরিচিত কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন অন 24th May 1899 অ্যাট চুরুলিয়া ইন বর্ধমান। তিনি কাজী নজরুল ইসলাম 1899 সালে 24শে মে বর্ধমানের চুরুলিয়াতে জন্মগ্রহণ করেন। ওকে,
আমাদের নেক্সট পয়েন্টটা কি দেওয়া আছে? আমাদের নেক্সট পয়েন্টটা দেওয়া ছিল যে কাজী নজরুল তার বাবা কাজী ফকির আহমেদকে খুব অল্প বয়সেই হারান। সেইটাকেই আমরা লিখেছি কাজী নজরুল লস্ট হিজ ফাদার কাজী ফকির আহমেদ ইন হিজ ইয়ং এজ। ওকে, নেক্সট পয়েন্ট দেওয়া ছিল কাজী নজরুলের ছোটবেলায় তার নাম ছিল দুখু মিয়া, বা সবাই তাকে দুখু মিয়া বলে ডাকতো, আমরা সেটাই লিখেছি ইন হিজ আর্লি লাইফ হি ওয়াজ কল্ড দুখু মিয়া। ইন হিজ আর্লি লাইফ হি ওয়াজ কল্ড দুখু মিয়া, তার প্রথম জীবনে তিনি দুখু মিয়া বলেই পরিচিত ছিলেন। ওকে, নেক্সট যেটা দেওয়া আছে পয়েন্টে যে তিনি জীবনের জন্য অনেক সংগ্রাম করেছেন, তিনি গান লিখতেন অন্যান্য সিঙ্গারদের জন্য, লোকাল সিঙ্গারদের জন্য। সেই পয়েন্ট দুটোকে নিয়ে আমরা কি লিখেছি দেখো, হি হ্যাড টু স্ট্রাগল হার্ড ফর হিজ সার্ভাইভাল, তাকে অনেক কষ্ট করতে হয়েছে জীবন বাঁচিয়ে রাখার জন্য। স্টপ, হি কম্পোজ পোয়েমস অ্যান্ড সংস ফর দ্য লোকাল সিঙ্গার্স, এটা আমাদের পয়েন্টেই আছে, সেটাকে আমরা একটু গুছিয়ে লিখেছি। হি কম্পোজ পোয়েমস অ্যান্ড সংস ফর দ্য লোকাল সিঙ্গার্স, তিনি লোকাল সিঙ্গারদের জন্য গান এবং কবিতা লিখতেন। তারপরে হচ্ছে তিনি তার ঘর ছেড়ে ইন্ডিয়ান মিলিটারিতে হাবিলদার রূপে যোগদান করেন, সেই পয়েন্টটাকে আমরা কি লিখেছি, হি লেফট হোম টু জয়েন দ্য পোস্ট অফ হাবিলদার ইন দ্য ইন্ডিয়ান মিলিটারি। হি লেফট হোম টু জয়েন দ্য পোস্ট অফ হাবিলদার ইন দ্য ইন্ডিয়ান মিলিটারি, তিনি হাবিলদারের পোস্টে যোগদান করেন। নেক্সট পয়েন্ট দেওয়া আছে যে তার বিদ্রোহী কবিতা তাকে জনপ্রিয়তা দিয়েছিল, সেটাই আমরা লিখেছি। দ্য পাবলিকেশন অফ হিজ পোয়েম বিদ্রোহী ব্রট হিম ইনস্ট্যান্ট ফেম, এইটা আমরা জাস্ট একটুখানি অ্যাড করেছি যে ইনস্ট্যান্ট ফেমটা। দ্য পাবলিকেশন অফ হিজ পোয়েম বিদ্রোহী ব্রট হিম ইনস্ট্যান্ট ফেম। স্টপ, নেক্সট পয়েন্ট তার দু তিনটে বইয়ের নাম দেওয়া আছে, সেগুলো আমরা লিখেছি। হি রোট মেনি ফেমাস বুকস লাইক অগ্নিবীণা কমা বিশ্বের বাসী কমা দোলন চাপা কমা ঝিঙে ফুল এটসেট্রা, যে নামগুলো দেওয়া আছে সেগুলো আমরা পরপর বসিয়ে গেছি। তারপরে কি দেওয়া আছে যে তিনি খুব স্বাধীনতাকামী ছিলেন, তার লেখার মধ্যে স্বাধীনতার কথা আছে এবং তিনি দেশের স্বার্থে জেলেও গেছেন, সেই পয়েন্টগুলোকেই আমরা লিখেছি। এরপরে হি ওয়াজ এ গ্রেট পেট্রিয়ট অ্যান্ড হিজ রাইটিংস আর ইন্সপায়ার্ড বাই পেট্রিয়টিজম। স্টপ, হি ইভেন সাফার্ড ইমপ্রিজনমেন্ট ফর দ্য কজ অফ হিজ কান্ট্রি, দুটো পয়েন্টকেই আমরা পরপর লিখেছি। হি ওয়াজ এ গ্রেট পেট্রিয়ট অ্যান্ড হিজ রাইটিংস আর ইন্সপায়ার্ড বাই পেট্রিয়টিজম, তিনি একজন বিখ্যাত স্বাধীনতাকামী ছিলেন এবং তার লেখার মধ্যে স্বাধীনতার কথা রয়েছে। হি ইভেন সাফার্ড ইমপ্রিজনমেন্ট ফর দ্য কজ অফ হিজ কান্ট্রি, দেশের জন্য তাকে জেলেও যেতে হয়েছিল। আর তিনি একাধিক গান লিখেছেন যেগুলিকে এখন নজরুল গীতি বলে পরিচিত, সেটা আমরা লিখেছি। হি কম্পোজড মেনি সংস হুইচ আর নাও ভেরি পপুলার অ্যাজ নজরুল গীতি। স্টপ, তিনি পদ্মভূষণ পেয়েছেন 1960 সালে, সেটা আমরা লিখেছি। He was awarded Padma Bhushan in 1960 by the Indian government. And last line, this great poet died on 29th August 1976. Stop. একদম লাস্ট লাইনে কি আছে, দিস গ্রেট পোয়েট ইজ এ প্রাইড অফ মাদার ইন্ডিয়া, এই বিখ্যাত কবি ভারতের গর্ব। তাই এই হলো আমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটা বায়োগ্রাফি। ওকে, দেখো যা পয়েন্টস আমাকে সাপ্লাই করা আছে আমি সেই পয়েন্টসগুলোকেই একটু গুছিয়ে লিখেছি, আমি কিছু বেশি কোনো কথা বাইরে থেকে আমদানি করিনি। ইনফ্যাক্ট যা পয়েন্টস দেওয়া আছে সেগুলোকে একটু গুছিয়ে একটু সাজিয়ে একটু শ্রুতি মধুর করে লেখার চেষ্টা করেছি। তোমাদেরকে আমার একটাই কথা বলার, খুব অসামান্য সুন্দর কিছু লেখার দরকার নেই, যা পয়েন্টস তোমাকে দেওয়া হবে সেগুলোকে একটু গুছিয়ে বাগিয়ে একটু পালিশ করে দিও, দেখবে খুব সুন্দর জিনিস দাঁড়িয়ে যাচ্ছে। এর জন্য অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু জিনিসপত্র আমদানি করে লিখতে হবে, খুব এমবেলিশ করতে হবে লেখাকে, এরকম কোনো ব্যাপার না। যেগুলো তোমরা অল টাইম ইউজ করো সেই ধরনের ইংরাজি ইউজ করবে এবং তাতেই দেখবে খুব সুন্দর লেখা যাচ্ছে, খালি একটু গুছিয়ে নিও। ওকে, আর এই গুছিয়ে নেওয়াটা কোনো ব্যাপার না, 2-1 দিন প্র্যাকটিসের ব্যাপার, 2-4 দিন লেখাটা প্র্যাকটিস করো, মানে এই ধরনের লেখা প্র্যাকটিস করো, দেখবে অটোমেটিক তোমার পেনেতে লেখা চলে আসছে। প্র্যাকটিস করো, প্র্যাকটিসে সব হয়। 2-4 দিন, যেটা তোমার প্রথম 2 দিনে হবে না, তুমি 4 দিন প্র্যাকটিস করো, 4 দিনের মধ্যে দেখবে এই লেখা তোমার নিজের লেখা হয়ে গেছে। এ এমন কোনো কঠিন কোনো জিনিস না। ওকে, চলো আরেকবার পড়ি যে কী লিখলাম। কাজী নজরুল কমা দ্য রেবেল পোয়েট অফ বেঙ্গল, আন্ডারলাইন করেছি। কাজী নজরুল বাংলার বিদ্রোহী কবি বলে, এটা হচ্ছে আমাদের টাইটেল। এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিও এবং
খাতাতে সুন্দর করে লিখে নিও। আর আগে যে পয়েন্টসগুলো দেওয়া আছে পয়েন্টসটাকেও তোমাদেরকে বললাম স্ক্রিনশট করে পয়েন্টসটাকেও লিখে নিতে খাতায়, কাজেই পয়েন্টসটাকে দেখবে এবং এটা যখন খাতাতে একসঙ্গে থাকবে 2-4 বার যখন তোমরা এইগুলোকে একটু দেখবে তখন দেখবে এই লেখা তোমার নিজেরই লেখা, এ কারোর লেখা না, এ খুবই সোজা ইংরেজি, এটা কোনো কঠিন ব্যাপারই না। ওকে, চলো, নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য রেবেল পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার, গোটা বিশ্বে যিনি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলে পরিচিত, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন অন 24th May 1899 অ্যাট চুরুলিয়া ইন বর্ধমান। কাজী নজরুল ইসলাম 24শে মে 1899 খ্রিস্টাব্দে বর্ধমানের চুরুলিয়াতে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল লস্ট হিজ ফাদার কাজী ফকির আহমেদ ইন হিজ ইয়ং এজ। কাজী নজরুল তার বাবা কাজী ফকির আহমেদকে খুব অল্প বয়সে বা ছেলেবেলাতেই হারান। ইন হিজ আর্লি লাইফ হি ওয়াজ কল্ড দুখু মিয়া, ছোটবেলায় তাকে দুখু মিয়া বলে ডাকা হতো। হি হ্যাড টু স্ট্রাগল হার্ড ফর হিজ সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য তাকে কঠিন সংগ্রাম করতে হয়েছে। হি কম্পোজ পোয়েমস অ্যান্ড সংস ফর দ্য লোকাল সিঙ্গার্স, তিনি কবিতা এবং গান লিখতেন লোকাল গায়কদের জন্য। হি লেফট হোম টু জয়েন দ্য পোস্ট অফ হাবিলদার ইন দ্য ইন্ডিয়ান মিলিটারি, তিনি ঘর ছেড়েছিলেন ইন্ডিয়ান মিলিটারিতে হাবিলদার হিসাবে যোগদান করার জন্য। ওকে, দ্য পাবলিকেশন অফ হিজ পোয়েম বিদ্রোহী ব্রট হিম ইনস্ট্যান্ট ফেম, বিদ্রোহী বলে কবিতাটা যখন প্রকাশিত হয় সেই কবিতাটা তাকে সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা দিয়েছিল, অর্থাৎ তৎক্ষণাৎ জনপ্রিয়তা দিয়েছিল। হি রোট মেনি ফেমাস বুকস লাইক অগ্নিবীণা, বিশেরবাসী, দোলনচাপা, ঝিঙেফুল এক্সেট্রা, তিনি অগ্নিবীণা, বিশেরবাসী, দোলনচাপা, ঝিঙেফুল প্রভৃতি বই লিখেছেন। হি ওয়াজ আ গ্রেট পেট্রিয়ট অ্যান্ড হিজ রাইটিংস আর ইন্সপায়ার্ড বাই পেট্রিয়টিজম, তিনি একজন বিখ্যাত দেশপ্রেমিক ছিলেন এবং তার লেখাগুলো সব দেশপ্রেমের রসে নিমজ্জিত। হি ইভেন সাফার্ড ইমপ্রিজনমেন্ট ফর দ্য কজ অফ হিজ কান্ট্রি, তিনি দেশের জন্য জেলেও গেছিলেন বা জেল খেটেছেন। হি কম্পোজ মেনি সংস হুইচ আর নাও ভেরি পপুলার অ্যাজ নজরুল গীতি, তিনি একাধিক গান লিখেছেন যা এখন নজরুল গীতি বলে পরিচিত। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ ইন 1960 বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, 1960 সালে ভারতীয় সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেন। দিস গ্রেট পোয়েট ডায়েড অন 29th August 1976, 1976 সালের 29শে আগস্ট এই বিখ্যাত কবি মারা যান। দিস গ্রেট পোয়েট ইজ এ প্রাইড অফ মাদার ইন্ডিয়া, এই বিখ্যাত কবি ভারত মাতার গর্ব। এইটা হলো আমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে বায়োগ্রাফি। আজকে আমরা কাজী নজরুল ইসলামের উপরে বায়োগ্রাফি লিখলাম। আমরা এর আগের দিন একটা বায়োগ্রাফি করেছি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের উপরে। কাজে আমরা দুটো বায়োগ্রাফি করলাম এবং আমরা দেখলাম যে কিভাবে পয়েন্টস দিলে আমরা খুব সহজেই বায়োগ্রাফি নিজেরা লিখতে পারবো। যাই হোক, নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো কনসেপ্ট নিয়ে। ওকে, আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, যদি এই ভিডিওগুলো তোমাদের কাজে আসে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, নেক্সট দিন দেখা হচ্ছে।